হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো নীলা আলমগীর এবং আয়েশা খানের নাটক অন্য মানুষ নিয়ে। নাটকটির শুরুতেই দেখতে পাই নীলা আলমগীর গাছের পাগল। সে হুজুর নিয়ে এসে গাছের জন্য দোয়া করতেছে, আবার জিলাপিও বিতরণ করছে। আর নীলা আলমগীরের এই সব ব্যবহার কর্মকাণ্ড দেখে গ্রামের সবাই তাকে পাগল বলে। তো তারপর দেখা যায় তাদের বাজারের উপর বড় একটি গাছ কাটার পরিকল্পনা করছিল বাজার কমিটির লোক। আর এটা দেখে নীলা আলমগীর বিরোধিতা করে গাছ কাটার। আর সে পুলিশের কাছেও যায়, বাট কোনো লাভ না হয়। সে গণ অফিসারের কাছে যায়, আর সেই গণ অফিসারই হলো আয়েশা খান, মানে এই নাটকের নায়িকা। তো তার কাছে সমস্ত কিছু বিস্তারিত বলে, প্লাস সে তাকে গাছটাকে বাঁচানোর জন্য তার মায়ের সোনার দুল পর্যন্ত দিয়ে দেয়। আর এইটা দেখে সেই ম্যাডামটি তার সাথে সেই গ্রামে যায়, আর সেই গাছটা কাটা থেকে বিরত থাকতে বলে তাদেরকে। আর তারপর সেই দিনটা নীলা আলমগীরের সাথে কাটাই, তাদের গ্রামটি দেখতে চায় সে। আর সে তার সাথে ঘুরতে ঘুরতে একটা জিনিস বুঝতে পারছিল, সে আর যাই হোক পাগল তো আর না। তো বাসায় এসে নীলা আলমগীর তার মায়ের কাছে সেই মেয়েটি সম্পর্কে সবকিছু বলে। আর তার মা তাকে বলে দেরি না করে তাকে যেন বিয়ে করে। তো নীলা আলমগীর পরের দিন অফিসে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেওয়ায় ম্যাডাম অনেক রেগে যায় আর তাকে চলে যেতে বলে। আর তারপর সবকিছু তার মাকে বলে এবং মন খারাপ করে থাকে। তখন তার মা তাকে বলে মেয়ে মানুষের মন অনেক নরম, আর তাকে যেন বাড়িতে গিয়ে রাগ ভাঙায়। তো পরের দিন নীলা আলমগীর তার বাসায় যায়, আর সেখানে কিছু কথা হওয়ার পর চা বানিয়ে নিয়ে যায়। তখন সে চলে আসে কিছু না বলে, আর রেখে আসে সেই সোনার দুলটি। তখন আয়েশা খান তার এই ব্যবহার দেখে সন্দেহ করে, আর সেই সোনার দুলটি ফেরত দেওয়ার জন্য সে খোঁজ খবর নিয়ে তার বাড়িতে যায়। তো সেখানে গিয়ে নীলা আলমগীরের নানির সাথে পরিচয় হয়, এবং সেখানে তার নানি সমস্ত কিছু বলে নীলা আলমগীর সম্পর্কে। বলে নীলা আলমগীরের বাবা নেই, তার মাও মারা গেছে করোনার সময়। আর তার মাকে সে অনেক বেশি ভালোবাসতো। আর তার মা মারা যাওয়ার পর সে একদম একা হয়ে যায়, এবং একা একাই যেন গাছের সাথে কথা বলে এমন ভাবে যেন সে সবকিছু শুনতে পায়, বুঝতে পারে। আর তারপর নীল আলমগীরের সাথে দেখা তো হয় তার, বাট নাটকটির ফিনিশিং তেমন একটা ভালো লাগেনি। অ্যাভারেজে নাটকটি ভালোই ছিল, তবে কমেডি কম, ইমোশন বেশি ছিল নাটকটির মধ্যে। তো এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা যাবেন। ধন্যবাদ।